গ্রীষ্মের এই কাঠফাটা রোদে কি পরিমাণ গরম যে এই গরমের দিনে যদি এইরকম একটা মজাদার এবং স্বাস্থ্যকর এবং ঠান্ডা একটা রেসিপি যদি থাকে আমাদের, ধরেন বসে আছি সেই সময়টাতে, তখন কেমন হয় বলেন তো। তো আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। তো এই রেসিপিটা খুবই ইজি এবং খুবই হেলদি এবং খুবই মজাদার। কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে আম নিয়েছি দুটো। আমটা কিন্তু মাত্র বাজারে পাওয়া যাচ্ছে, সিজনের শুরু, তো সেই জন্য কিন্তু আমটা এখনও পারফেক্টলি পেকে সারেনি। দেখা যাচ্ছে কি যে হয়তো এখন মেডিসিন দিয়ে পাকানো হয়, তারপরেও কি করা, আমরা তো আসলে এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে আমি আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং কেটে স্লাইস করে নিব। যারা আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন, আমার রেসিপিগুলো এবং ব্লগ ভিডিওগুলো যারা পছন্দ করেন, অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দিবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমার আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আমি একটু স্লাইস করে নিচ্ছি। এটা আসলে ডিপেন্ড করবে আপনি কিভাবে কাটবেন, ছোট ছোট স্লাইস হলেই হলো, যেহেতু ব্লেন্ডারের জারে করব। আপনারা চাইলে কিন্তু ফুড প্রসেসরেও করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি স্লাইস করে নিচ্ছি আমগুলো। আমি আসলে ইদানিংকালে না দেখছি যে খুব বেশি না, মানে বাজারে হচ্ছে আপনার সিজনের আগে সব কিছু পাওয়া যাচ্ছে, সব কিছু আমরা খাচ্ছি। আসলে আমরা জাজ করি না যে কেমন আসলে ভালো কি খারাপ। তো এগুলো থেকে অ্যাভয়েড করাই উচিত। যখন সিজনে নামবে তখনই খাবেন, সিজনের আমটা খাওয়াই বেটার। এদিকে একটা কলা নিচ্ছি, একটু পাকা কলা নিতে হবে। মিল্কশেকে সবসময় একটু পাকা কলা নেওয়ার চেষ্টা করবেন, বেশি পরিমাণে পাকা। এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণে এবং দুধ নিয়েছি একটা গ্লাস ভর্তি। তো এখানে যে বাটিতে রেখেছি সেটা কিন্তু মাপা আছে, যে গ্লাস যেগুলো থাকে না কাচের, সেই গ্লাস ভর্তি আমি দুধটা নিয়েছি। দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমটা হচ্ছে একটু থেতো থেতো করে নিয়েছি, তাতে করে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে, সময়টা কম লাগবে। তো আর এদিকে নিচ্ছি হচ্ছে চিনি হচ্ছে 3 টেবিল চামচ। চিনিটা অবশ্যই টেস্ট আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিবেন, আর একটু দিতে পারেন আর কি। তো এখানে লেবুর একটা স্লাইস নিয়েছি। টক দইয়ের পরেও কিন্তু আমি লেবু ব্যবহার করব, তাতে টেস্টটা অনেক ভালো আসে। তো আমি ব্লেন্ডারের জারে কিন্তু আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কলাটা। এগুলো কিন্তু আসলে ভালোভাবে মেশ হয়ে গেলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর টক দইয়ের পরিবর্তে কিন্তু আপনি মিষ্টি দই ব্যবহার করতে পারেন। মিষ্টি দই ব্যবহার করলে কিন্তু এক্সট্রা চিনিটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখানে আমি টক দইটা এবং যে লিকুইড জাল করা দুধটা আছে সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন, খুবই সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি লবণটা স্কিপ করেছি, আমার পছন্দ না, সেই জন্য আসলে দিইনি। আর এখন চিনিটাও দিয়ে দিলাম এবং লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু লেবুর রস আরেকটু বাড়িয়ে দিতে পারেন আপনারা যদি একটু টকটক খেতে পছন্দ করেন তাহলে। তো এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে না আমার কাছে অনেক ভালো লাগে। এটার টেস্ট যে কী পরিমাণ অসাধারণ আসে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে দিয়ে দিচ্ছি আইস কিউব। আইসটা আপনার উপর ডিপেন্ড করবে কেমন ঠান্ডা খেতে চান, সেই অনুসারে দিয়ে দিবেন। ঠান্ডার প্রবলেম থাকলে খুবই কম পরিমাণে দিবেন, যাতে করে ঠান্ডাটা খুব বেশি না হয়ে যায়। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখা যাবে কি যে নিচে দানা পেকে থাকবে না। আর আমি আইসটা একটু পরে আবারও ইউজ করেছি, সেজন্য কিন্তু দেখবেন ঢালার সময় একটু আমার দানা দানা ছিল। আমি প্রথমে যে আইসটা ব্যবহার করেছি তারপরেও কিন্তু আরও আইস দিয়েছি। আর আমার মিল্কশেকের থিকনেসটা কিন্তু দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর এসছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু দারুণ এসেছিল। তো চাইলে কিন্তু এই গরমের মাঝে আপনারা এই মিল্কশেকটা তৈরি করে ফেলতে পারেন, যেহেতু আমের সিজন চলেই এসছে। আর বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যায়। মিল্কশেকটা যতটা স্বাস্থ্যকর এবং মজাদার এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এত ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করলে আসলে খাবার তো আপনার টেস্টি হবেই। চাইলে কিন্তু গার্নিশিংয়ের জন্য এখানে আপনারা পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি ব্যবহার করিনি, আমি হচ্ছে আমার বাচ্চা খাবে, তো সে হচ্ছে খুবই সিম্পলভাবে খেতে পছন্দ করে, এই জন্য সিম্পলটা আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।